বসে করে আল্লাহ আল্লাহ ধৈর্য ধরে বসে বন্ধুগণ বিক্রমপুর কয় বয়াতি গান বিক্রমপুর কয় বয়াতি গান কেরানীগঞ্জে কয় দেওয়ানি গান ফরিদপুর মানিকগঞ্জ কয় গিটার গান টাঙ্গাইলে কয় বৈঠকি গান রাজশাহী কয় গম্ভীরা গান ও ভাই কুষ্টিয়া কয় ফকিরি গান রংপুরে কয় বাওয়াইয়া গান দিনাজপুর কয় বরিশালে কয় ভাব গান সিলেট তারপরে মানব জন্ম পায় দয়াল গুরু গো আমি শাস্ত্র ভেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জনী তারপরে মানব জন্ম পায় দয়াল গুরু গো কেমন ছিল গায়ে দয়াল গুরু গো কথা বলে দিন বইয়া যায় আমি আজব লীলা দেখে এলাম আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরু
আয়ু, কোন বায়ু কোন সাধনায় দয়াল গুরু গো। বলো সাধক সাধনার বলে বংশা দিয়া উল্টা বলে, সাধক সাধনার বলে বংশা দিয়া উল্টা বলে, শনিচন্দ্র উপরে উঠায় দয়াল গুরু গো। অসাধনে দিন বইয়া যায়, আমি আজব লীলা দেখে এলাম। মরাই আছে মরা খায়া মরাই বাসে, এই মরা দেহের কোন জায়গায় দয়াল গুরু গো। মরা খায়া মরাই বাসে, এই মরা দেহের কোন জায়গায় দয়াল গুরু গো। রাজ্জাকে কয় পাগলে খেলায় চিন্তি আছে সন্ধ্যা বেলায়, কান্দে কাজল পরেরই আশায় দয়াল গুরু বইয়া যায়, আমি আজ মিলিয়া দেখলাম। বলে মোহাম্মদ রে নিবেছিল বনের মনের আগুন রে, বান্ধব আগুন দিলি জ্বালাইয়া, তুষের অন্তরে আমার জলে রহিয়া বাচ্চা ধন ওর বুকে বাবার কাছে যাবি? বলে হ্যাঁ। বলে চল আমার সাথে। আয়মান দাসীকে সঙ্গে নিয়ে পিতা আব্দুল্লাহ যেখানে তার কবর, ওই কবরের পাশে গিয়ে, রওজার পাশে গিয়ে আমেনা বলেছে, মোহাম্মদ এইখানে তোমার বাবা ঘুমিয়েছে, তোমার বাবাকে ডাকো, মনের মতো করে ডাকো। আবার নবীজি বাবার কবরের পাশে গিয়ে ডাকে, বাবা একবার তুমি উঠে আসো, আমার মাথায় একটু হাত বুলাও, আমার গালে দুটি চুমু খাও, আমার মুখে একটু খুরমা দিয়ে আমাকে একটু জড়ায় ধরো। কিন্তু যে যায় সে তো ফিরে আসে না। নবী যখন কেটে কেটে থর, মায়েরা বুঝতে পারলেন যে আমার বাঁচা ধন বুঝবে না, নবীকে বুকের মধ্যে জড়ায় ধরে একটু দূরে চলে গেছে। আর আল্লাহ ওই সময় বলেছে আজরাইলকে ডেকে, আজরাইল এই মুহূর্তে চলে যাও, মা আমেনার রুহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল নাকি সেদিন কেটেছিল, বলেছিল আল্লাহ এটা তোমার কেমন বিচার। তাকে 6 বছরের বালক, সে বাবা বাবা বলে কাঁদে, আমি এই মুহূর্তে তার মায়ের রুহটা একমাত্র পথের সম্বল তার মা, এই মুহূর্তে মায়ের রুহটা আমি কিভাবে আনি? আমার আল্লাহ বলেছিল আজরাইল আমার মোহাম্মদকে যদি আমি এতিম করে দুনিয়ার মধ্যে না পাঠাই, এতিমের কি দুঃখ, কি যাতনা, কি বেদনা আমার মোহাম্মদ বুঝবে না। তাই পৃথিবীর এতিমদেরকে ভালোবাসার জন্য